বৃহস্পতিবার গভীর রাতে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. গতকাল রাতে বাইকে করে পূর্ব চয়নপাড়া থেকে ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছিলেন এক যুবক। বেহাল রাস্তা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে। ঘটনার পর আহত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকে যুবক। এরপর ইস্টার্ন বাইপাস দিয়ে আসা এক ট্রাক চালক আহত যুবককে দেখতে পান। পরবর্তীতে ট্রাক চালক ও স্থানীয়দের সহযোগিতায় যুবককে উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। এরপর আহত যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। এদিকে স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন বাইপাসে ওঠার আগে পূর্ব চয়নপাড়া রাস্তায় এক ব্যক্তি বহুতল নির্মাণ করছেন। রাস্তার মধ্যেই বালি পাথর ফেলে বিপজ্জনক করে রেখেছেন বহুতলের মালিক। এর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। বহুতলের মালিককে বহুবার বলার পরেও কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তারা। ধুমধাম একটা আওয়াজ হওয়ার পরে বললাম যে কি এমন অ্যাক্সিডেন্ট হলো ওই জায়গাটাতে। তো বেরিয়ে চলে আসলাম, হাঁটতে খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি। আসে দেখলাম যে ছেলেটা এখানটা পড়ে আছে, বাইকটা ওই জায়গাটা পড়ে এসে দূরের থেকে দেখলাম বাইকটা ওই জায়গায় পড়ে আসছে। তারপরে যে বালু বস্তা ডাম্বুলেরা যেগুলো যায় তারা গাড়িটা থামায়, ওনার বাইকটা নিয়ে সেখানে দাঁড়া করাইল। তখন আমরা এসে স্পটে আসলাম। তো উনি ছেলেটা বলতেছে, দাদা স্ট্যান্ড তো নেই গাড়ি, কী করবো? ছুঁয়ে রাখেন এখানে। ছেলেটা ছিল এখানে, নিয়ে আসলো এখানে, জল ফল দেওয়া হলো। তো ছেলেটার পরিস্থিতি খুবই একটা ভালো না, একজনই একাই ছিল। এই যে হচ্ছে এই যে বিল্ডিংটার জন্য রাস্তার হচ্ছে পরিস্থিতি আপ এন্ড ডাউন। ওনারা কাজ করতেছে, পুরোটা আমাদের রাস্তাটাকে ব্লক করে কাজ করতেছে। এই বিল্ডিং ওলা মালিক পুরো রাস্তা ব্লক করছে। ওনাকে এর আগে কমপ্লেন করা হয়েছিল এই জায়গাটাতে যে আপনারা সকাল সকাল কাজটা করবেন না, আপনার কাজটা যদি করেন 8টার পরে করেন বা 9টার পরে করেন। আমাদের কথাগুলো ওনারা কোনো গ্রাহ্য করেনি। এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে সমতল রাস্তা। সেই জায়গাটাতে কী করছে, বাম্পার থেকে ওদের চোখ কাহিনী হয়েছে এই রাস্তাটা খারাপ। এটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত দায় হচ্ছে বিল্ডিং মালিক। ওনার টাকা পয়সার জন্য উনি জোর জবরদস্তির কাজটা করতেছে। অ্যাকচুয়ালি আমাদের লোকাল থানার কোনো কাজ করে না, আমাদের কথা কোনো উনি গ্রাহ্য দিচ্ছে না। ওনাকে কমপ্লেন করা হয়েছিল কাজটার ব্যাপারে। কাজ করবে রাত্রি 11টা 12টা দিয়ে কাজ করবে। কাজ শুরু হয় সকাল 7টা 6টা থেকে কাজ শুরু হয়। এখন বলার পরে উনি কোনো গায়ে লাগাচ্ছে না। বালু বোতল ফালানোর পরে আজকে এই পরিস্থিতি। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, 2-3 ছেলে আসছে, ওনার বন্ধুদের নিয়ে চলে এসেছে। উনি বাঁচবে কি মনে হয় তো 100%-এর মধ্যে উনি 99% অবস্থা। উনি যে আশা করি ভগবানের প্রার্থনা করি উনি যেন সুস্থ বাড়িতে ফিরে